হয়েছে। আচ্ছা দেখো, মোল কনসেপ্ট মোলের ফার্স্ট হচ্ছে আমাদের একটা জিনিস জানতে হবে যে অ্যাভোগাড্রোস নাম্বার। ঠিক আছে, অ্যাভোগাড্রোস নাম্বার কি? অ্যাভোগাড্রোস নাম্বার হচ্ছে যে কয়টা মলিকিউল, মনে করো তোমাকে বললাম যে ওয়ান কালার কি দিলাম এটা, 1 কেজি অফ পটাটো। ঠিক আছে, 1 কেজি অফ পটাটোস কি আছে, 1 কেজি, তাই না? 1 কেজি হ্যাঁ। আলু। এখন তুমি তো জানো না যে 1 কেজি আলুর মধ্যে কয়টা আলু আছে, ডিপেন্ড করে আলুর সাইজের উপর, তাই না? হ্যাঁ। এখন যদি এটা আলুর সাইজের উপর ডিপেন্ড না করতো, মনে করো সবগুলো আলু সেম সাইজের, তাহলে তো একটা কনস্ট্যান্ট এসে পড়তো না। তখন কি আমরা বলতাম 1 কেজি আলু, তখন বলতাম আমরা মনে করি 1 কেজির মধ্যে 60টা আলু হয়, তাহলে সবসময় দোকানে যা কি বলতাম, 60টা আলু দেন, হুম। তাই না? হ্যাঁ। যেমন ডিম, ডিম সবগুলার কি সাইজ মোস্টলি সেম, তাই আমরা কি বলতে পারি যে 7টা ডিম দেন, 5টা ডিম দেন, রাইট? হ্যাঁ। আলুর সাইজ যদি এরকম হয়ে যেত, তাহলে আমরা বলতে পারতাম না ইনস্টেড অফ 1 কেজি আলু 60টা আলু দেন, কারণ 60টা আলুর ওজনই 1 কেজি, রাইট? হুম। সো এখন এই অ্যাটমস গুলা, ঠিক আছে, আমি বুঝলাম যে কিছু অ্যাটম বড় কিছু অ্যাটম ছোট, যেরকম অক্সিজেন বড় হাইড্রোজেন ছোট, তাই না? হুম। তো আমরা ধরে নিলাম যে অ্যাটম গুলার সাইজ সেম, ঠিক আছে, ওকে। হুম। যদি আমরা অ্যাটম গুলার সাইজ সেম ধরে নেই, তাহলে দেখো তো মোল, মোল কি ওই যে কেজির জন্য, আলুর জন্য যেরকম আমরা কেজি ইউজ করি, আমরা মলিকিউলস এর জন্য কি মোল ইউজ করি না? হ্যাঁ। সো 1 mole is the amount of substance that contains 6.023 into 10 to the power 23 particles। ঠিক আছে, এটা মানে কি? মানে হচ্ছে ওই যে 1 কেজি আলুর মধ্যে যেরকম 60টা আলু ছিল, এরকম 1 মোল অফ সাবস্টেন্সের মধ্যে কয়টা পার্টিকেল আছে? 6.0। 0 to 10 to the power 23। মানে এটা কত বুঝতেছো, বিলিয়নস এন্ড ট্রিলিয়নসে চলে গেছে, তাই না? হুম। এটা হচ্ছে এরকম যে 6.0, সরি, এটা হচ্ছে 6023 এর পরে আরো 20টা জিরো হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা, মানে এতগুলা পার্টিকেল আছে 1 মোলের মধ্যে। এতগুলা পার্টিকেল যদি থাকে, তাহলে আমি বলতে পারি না, তোমার যদি বলে যে 1 মোল অফ হাইড্রোজেনে কয়টা পার্টিকেল আছে বলতে, তাহলে বলতে পারবো না যে এতগুলা পার্টিকেল আছে। হুম। এটাকে এত বড় নাম্বার না লিখে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখি, যেটা হচ্ছে এইটা। স্ট্যান্ডার্ড ফর্ম ক্যালকুলেট করা শিখছো ম্যাথসে? হ্যাঁ, শিখছি। এই জন্য আমরা স্ট্যান্ডার্ড ফর্ম লিখি। ক্লিয়ার? তাহলে কি অ্যাভোগাড্রোস নাম্বার কি? The mole is a unit representing the amount of atoms, এটা আমরা অলরেডি জানি, ions or molecules. 1 mole is the amount of substance that contains এত molecules. ক্লিয়ার? এই মলিকিউলের যে নাম্বারটা বের করছে, এটাকে বলা হয় অ্যাভোগাড্রোস নাম্বার। ক্লিয়ার? হ্যাঁ। তারপর 1 of any element is equal to the relative atomic mass of that element। রিলেটিভ অ্যাটমিক মাস মানে কি মনে পড়ে? ওই যে রিলেটিভ অ্যাটমিক মাস, যেমন অক্সিজেনের কত, 16 না, হ্যাঁ। 16 না কত, কার্বনের যেরকম 12, তাই না? হ্যাঁ। সো 1 mole of an element is equal to the relative atomic mass of the element. So for example 1 mole হচ্ছে যদি এত পার্টিকেলস হয় অফ 12 গ্রাম কার্বন, তার মানে কি 12 গ্রাম কার্বনে এতগুলা পার্টিকেলস আছে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। শিওর? এই পার্টটা লেখা নাও। আচ্ছা, লিখতেছি। আচ্ছা না, একবারে পরে লাস্টে লিখা আমাকে তুমি ছবি তুলে পাঠাবা যে লিখছো, যে লিখতে গেলে টাইম যাবে। ওকে, এই পার্ট তো ক্লিয়ার হয়েছে অ্যাভোগাড্রোস নাম্বার কি? হ্যাঁ স্যার। ওকে, এবার আসো মোল এন্ড ভলিউম। মোল এন্ড ভলিউমটা কি?
any gas at room temperature and volume, and room temperature and pressure. room temperature কত বলতে পারবা আমাকে? room temperature কত জানো? না স্যার। 25 ডিগ্রি সেলসিয়াস। এটা সবসময় স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার, ঠিক আছে, যদিও আমাদের বাংলাদেশে থাকে না, বাট স্ট্যান্ডার্ড এটা। ওকে, এন্ড প্রেসার নর্মাল আরটিপি মানে কি? রুম টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে। তাহলে প্রেসারটা কি? প্রেসার কত রুমের মানে নর্মালে? হচ্ছে 1 atm, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে। এটাকে কি বলা হয়? 1 atm বলা হয়। প্রেসার কি বলা হয়? 1 atm। এটিএম। 1 atm কে আমরা প্যাসকেলেও বলতে পারি, হুইচ ইজ 101 কিলো প্যাসকেল, ঠিক আছে। দুইটা সেমই জিনিস, জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিটে। ক্লিয়ার? জি স্যার। এই দুইটাকে রুম টেম্পারেচার প্রেসারকে আমরা বলি হচ্ছে আরটিপি, রুম টেম্পারেচার প্রেসার। ওকে, আর ফর রুম, টি ফর টেম্পারেচার, পি ফর প্রেসার। এখন এই রুম টেম্পারেচার বা প্রেসারের মধ্যে একটা ফিক্সড ভলিউম থাকে যে কোনো কিছু, ঠিক আছে। এই টেম্পারেচার আর প্রেসারের মধ্যে একটা ফিক্সড ভলিউম থাকে, ভলিউমটা হচ্ছে 24 ডিএম কিউব। ওকে, ওকে। বুঝতে পারছো যে রুম টেম্পারেচার প্রেসারের মধ্যে কি 24 ডিএম কিউব ভলিউম থাকে। 24 ডিএম কিউবকে সিএম কিউবে কনভার্ট করা শিখাইছিলাম না লাস্ট ক্লাসে? কি 100 দিয়ে মাল্টিপ্লাই করলে সিএম কিউব হবে, আর হচ্ছে ডিভাইড করলে কি হবে? ডিএম কিউব হবে। সো 24 কে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই, সরি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি 24,000 সিএম কিউব। আর 24,000 কে যদি আমি 1000 দিয়ে ডিভাইড করি, তাহলে কি 24 ডিএম কিউব। ক্লিয়ার? জি স্যার। এখন একটা জেনারেল ইকুয়েশন, মোল, মোল আমরা কিসের জন্য বের করছিলাম? মোল হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্টের জন্য হইতে পারে, যে গ্যাসিয়াস মোল যেটা, ঠিক আছে। গ্যাসিয়াস মোল বের করার জন্য আমার ভলিউম অফ গ্যাস ডিভাইডেড বাই মোলার মাস করতে হবে। সরি, মোলার ভলিউম। এটা কি? মোলার ভলিউম। এটা কি ভলিউম না? এই যে একটু আগে যে দেখলাম, এটাকে কি বলা হয়? মোলার ভলিউম। তাহলে ভলিউম অফ গ্যাস ডিভাইডেড বাই মোলার ভলিউম করলে আমি কি পাবো? মোল অফ দ্য গ্যাস পাবো, ঠিক আছে। এখন ধরো তোমাকে বললাম যে ধরো মোল বের করতে বলছি, যে একটা অক্সিজেন আছে, O2 আছে, উইথ ভলিউম অফ 25 ডিএম কিউব, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মোল অফ দিস অক্সিজেন গ্যাস? পারবা? হ্যাঁ। কিভাবে? কি করব? মোল বের করতে বলছে, এই যে মোল। মোল কি? ভলিউম ডিভাইড বাই মোলার ভলিউম, তার মানে 25 which is the volume of gas divided by molar volume which is 24। এটা করলেই তো আসবে। কত আসে অ্যান্সার? 25 divided by 24। হুম, 24 না মোলার ভলিউম? এটা করলে আসে 1.04 আসে। তার মানে এটা হচ্ছে ওর মোল। ক্লিয়ার হয়েছে? 1.0। এখন যদি আমি এদিকে অক্সিজেনের ভলিউমটা ডিএম কিউবে না দিয়ে সিএম কিউবে দিতাম, তাহলে কি দিয়ে ডিভাইড করতাম বলো তো? নিলে মাল্টিপ্লাই। 24,000 দিয়ে ডিভাইড করতাম আমি। মাল্টিপ্লাই কেন করবা? আরে না মানে ওইটাকে ডিএম সেন্টিমিটার কিউবে কনভার্ট, হ্যাঁ দরকার নাই। যদি দুইটার, যদি হচ্ছে তোমার যেই গিভেন ভলিউমটাও ডিএম কিউবে থাকে, তাহলে ডাইরেক্ট 24 দিয়ে করে দিবা। আর যদি ও সিএম কিউবে থাকে, তাহলে হচ্ছে 24,000 দিয়ে করে দিবা, শেষ। বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝতে পারছি। শিওর? হ্যাঁ। তুমি চাইলে কনভার্ট করে, এই যে এটা ইউজ করে কনভার্ট করেও করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমার যদি মোলার কি বলে মোল অফ আ গ্যাস বের করতে হয়, তাহলে আমার জাস্ট ভলিউম থাকলেই হবে, যদি রুম টেম্পারেচারে বলে দেয়, তাই না? এটা কখন, এই 24 দিয়ে ডিভাইড কখন করবা? যখন বলে দিবে যে কন্ডিশন বা
এনভায়রনমেন্টটা রুম টেম্পারেচারে আছে তখনই আমি জাস্ট 24 দিয়ে ডিভাইড করতে পারবো, নাহলে পারবো না। রুম টেম্পারেচারে না থাকলে, রুম টেম্পারেচার প্রেসারে যদি না থাকে, আরটিপি তে যদি না থাকে, তাহলে আমরা এটা দিয়ে করতে পারবো না। ক্লিয়ার? হ্যাঁ শিওর? ফুললি ক্লিয়ার হয়েছে? হুম, আচ্ছা ঠিক আছে। তারপরে আসো ম্যাস, মোলস এন্ড মোলার ম্যাস নিয়ে। আমি মোল বের করব ম্যাসের কনটেক্সটে, তাহলে কি করব? আমরা এই ট্রায়াঙ্গেলটা ইউজ করতে পারি। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা ইউজ করলে উপরে ম্যাস, নিচে মোলার, এই মোল, আর নিচে মোলার ম্যাস, ঠিক আছে, এরকম একটা ট্রায়াঙ্গেল বের করতে পারি। এন্ড দেন তোমার যেটা নাই, মনে করো তোমার ম্যাস নাই, তোমার ম্যাস বের করতে বলছি, তাহলে ম্যাসকে আমি আঙ্গুল দিয়ে হাইট করলে এই দুইটা কি মাল্টিপ্লাই অবস্থায় আছে না? হ্যাঁ তাহলে মাল্টিপ্লাই করে দিব। এই জিনিসটা কি বুঝছো? ট্রায়াঙ্গেল কি আগে করছিলা? আমরা সবসময় ইউজুয়ালি হচ্ছে এভাবে করি যে কি, মোল ইকুয়ালস টু ম্যাস বাই মোলার ম্যাস, তাই না? সো এখান থেকে আমার ম্যাস বের করতে হলে এটার ওই পাশে গিয়ে মাল্টিপ্লাই করে দিই। এটা ট্রায়াঙ্গেল ওয়েতেও করা যায়। কোনটা ইজি মনে হয়? হ্যাঁ, জানি। ট্রায়াঙ্গেল ড্র করলে তুমি যে কোনো একটা, মনে করো তোমার আমি বলছি মোলার ম্যাস বের করতে, তাহলে তুমি কি করবা বলো তো? মোলার ম্যাসকে আমি হাইট করব। মোলার ম্যাসকে হাইট করলে Mass in grams divided by mole. ম্যাস ইন গ্রামস ডিভাইড বাই মোল। ক্লিয়ার? তারপর যদি তোমাকে বলি যে মোল বের করতে, তাহলে মোলকে হাইট করব স্টিল ম্যাস বাই মোলার ম্যাস, এটাই তো ফর্মুলা, তাই না? হ্যাঁ ইজি এবার। হয়েছে। যেমন একটা এক্সাম্পল দেখি, দেখো 10 moles of carbon dioxide has a mass of এত গ্রাম। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রিলেটিভ ফর্মুলা ম্যাস? রিলেটিভ ফর্মুলা ম্যাস মানে কি? এমআর, মোলার ম্যাস, তাই না? আরেকটা নাম হচ্ছে রিলেটিভ ফর্মুলা ম্যাস। ঠিক আছে, তো তোমাকে বলছে এমআরটা বের করতে, তাহলে তুমি এমআরটাকে কি করবা? ঢেকে নিবা। এমআরটাকে ঢাকলে কি, ম্যাস ইন গ্রামস ডিভাইড বাই মোল করবা, তাহলে ম্যাস কত, এত, ডিভাইড বাই মোল কত আসবে? 4.40। দেখো তো আসছে নাকি? কি করছে? আচ্ছা সরি, এটা তো, হ্যাঁ 4.4 আসছে, 4.4 হ্যাঁ মানে 44 আর কি। 10 দিয়ে ডিভাইড করলে তো 44 আসবে না? 4.4 বলে দিচ্ছি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। তাইলে অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট কি? তারপর আমরা মোলার, এই যে মোল এন্ড ভলিউম দিয়ে মোল কিভাবে বের করব এট আরটিপি, এন্ড ম্যাস মোল আর মোলার ম্যাস দিয়ে কিভাবে মোল বের করব, এইটা। এই তিনটার মধ্যে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। না ক্লিয়ার হয়েছে। ফুললি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এবার আসলে তাহলে কনসেন্ট্রেশনের ওয়েতে, কনসেন্ট্রেশন দিয়ে কিভাবে করতে হয়। কনসেন্ট্রেশনের ওয়েতে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা ইউজ করব। এন হচ্ছে কি নাম্বার অফ মোলস, সি বাই ভি। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা যদি ড্র করি আমরা, তাইলে তোমাকে যদি বলে যে কনসেন্ট্রেশন বাই করতে, তাহলে কনসেন্ট্রেশনকে হাইট করে মোল ডিভাইড বাই ভলিউম করে দিব, ভলিউম অফ দ্য সাবস্টেন্স। বুঝতে পারছো? তারপর তোমার যদি বলে যে মোল বের করতে, তাহলে মোলকে ঢাইকে কনসেন্ট্রেশন ইনটু ভলিউম করে দিব। ক্লিয়ার? তারপর যদি তোমাকে বলে যে ভলিউমটা করতে, তাহলে কি করবা? মোল ডিভাইড বাই কনসেন্ট্রেশন করে দিবা। ওকে, ট্রায়াঙ্গেলটা ইজি। এটা আরেকটা ডিস্টেন্স স্পিড টাইমের সময় করছিলাম এটা। হ্যাঁ ট্রায়াঙ্গেলটা ইজি না, নাকি ট্রায়াঙ্গেলটা হার্ড লাগে? ট্রায়াঙ্গেলটা ইজি। ট্রায়াঙ্গেল দিয়ে করো, সমস্যা নেই। বাট ট্রায়াঙ্গেলে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, ট্রায়াঙ্গেলে যদি ভুল ড্র করো তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা। বুঝতে পারছো? কারণ ট্রায়াঙ্গেল তো তোমার এক্সামে দেওয়া থাকবে না। তুমি মনে করো এদিকে এন লিখলা, এদিকে সি লিখলা, এদিকে ভি লিখলা, তাহলে কি এটা ওয়ার্ক করবে? না তখন কিন্তু করবে না। তো ট্রায়াঙ্গেলে এই রিস্কটা থাকে যে হচ্ছে তুমি ট্রায়াঙ্গেলটা ভালো করে ড্র করতে পারছো নাকি। মনে করো তুমি ট্রায়াঙ্গেলটাই ভুল ড্র করছো, তুমি সব ম্যাথ পারো, তোমার কিন্তু সব ম্যাথ ভুলে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, কিছু কনসেন্ট্রেশনের ইয়ে আছে, যে ইনক্রিজিং দ্য ম্যাস অফ দ্য সলিউট। সলিউট মানে কি বলতো?
ইনক্রিজিং জানি না। সলিড মানে হচ্ছে সলিড, সলিড। যেটা আর কি ডিজলভ করে সেটাকে সলিড বলে, আর সলভেন্ট কাকে বলে, লিকুইডটাকে বলে যেখানে ডিজলভ হয়। ঠিক আছে, হ্যাঁ। ওকে। ইনক্রিজিং দ্য ম্যাস অফ দ্য সলিড, তার মানে কি আমি সলিডের ম্যাসটা বাড়াইতেছি, এন্ড কিপিং দ্য ভলিউম সেম। যদি ভলিউমটাকে সেম রেখে সলিডের ম্যাসটা বাড়াই দেই তাহলে কনসেন্ট্রেশনটা কি হবে, ইনক্রিজ করবে। ঠিক আছে, নামিরা এখন আর আগের মতো ভুলটা করো না, বুঝছো? প্রথম থেকে সবকিছু পড়া শুরু করে দাও। হ্যাঁ, জানি জানি। ইনক্রিজেস কনসেন্ট্রেশন, ওকে, ঠিক আছে। তারপর এই ইনক্রিজ কনসেন্ট্রেশন ইকুয়ালস টু ইনক্রিজ ম্যাস প্লাস সেম ভলিউম। আমি যদি এই জিনিসটার একটা ইকুয়েশনে আনতে চাই তাহলে কি, কনসেন্ট্রেশন ইনক্রিজ করার জন্য কি করতে হবে, ম্যাসটা বাড়াইতে হবে বাট ভলিউমটাকে সেম রাখতে হবে। তাহলে কি হবে, কনসেন্ট্রেশন বাড়বে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর আসো, ইনক্রিজিং দ্য ভলিউম অফ দ্য সলিউশন কিপস দ্য ম্যাস অফ দ্য সলিউট সেম, ডিক্রিজেস কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাহলে দিয়ে কি করলাম আমি, ভলিউম অফ দ্য সলিউশন, ভলিউমটাকে বাড়াই দিলাম, তাই না? হুম। ভলিউম অফ দ্য সলিউশনকে ইনক্রিজ করছি, এন্ড ম্যাসটাকে কি রাখছি, কিপিং দ্য ম্যাস সেম, সলিউটের ম্যাসটাকে কি করছি, সেম রাখছি। তাহলে কি হবে, ডিক্রিজেস দ্য কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনটা কি করবে, ডিক্রিজ করবে। সো এটারও যদি আমি একটা ফর্মুলা লিখতে চাই তাহলে কি, ইনক্রিজ ভলিউম প্লাস সেম ম্যাস ডিক্রিজেস কনসেন্ট্রেশন। ক্লিয়ার? ওকে। আর এদিকে হচ্ছে আরেকটা ভাবে লিখে দিছি যে এই ট্রায়াঙ্গেলটাও যদি ভুলে যাও তাহলে হচ্ছে তুমি যে ফর্মুলাটা, এই ফর্মুলা কি, কনসেন্ট্রেশন ইকুয়ালস টু ম্যাস বাই কি, মোলার ম্যাস। ঠিক আছে, ইনটু 1 বাই ভলিউম। এটা হচ্ছে কনসেন্ট্রেশনের ফর্মুলা বেসিক্যালি। ম্যাস বাই মোলার ম্যাস আমাকে কি দেয় বলো তো, মোল দেয়। তাহলে আমি কি বলতে পারি না, কনসেন্ট্রেশন ইকুয়ালস টু মোল ডিভাইডেড বাই ভলিউম, কজ এটা ইনটু 1 বাই ভলিউম মানে তো ডিভাইড, তাই না? এটা আমাকে কি দেয়, মোল দেয়। এটা আমাকে যদি মোল দেয় তাহলে আমি বলতে পারি কি, কনসেন্ট্রেশন ইকুয়ালস টু মোল টাইমস 1 বাই ভলিউম, যেটা আমাকে দিবে কি, মোল বাই ভলিউম। এই ফর্মুলাটা শিখাইছিলাম না, মনে পড়ে? আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে মোল আমরা কি কি ওয়েতে বের করতে পারি, যদি আমাকে দিয়ে আর নরমাল যে ম্যাথ বাই মোলার ম্যাথ দিয়ে। হ্যাঁ, তো ম্যাথ বাই মোলার ম্যাথ, ওটা আমরা কখন ইউজ করি, যখন আমাদের ম্যাথ থাকে, মোলার ম্যাথ থাকে, তখন আমরা ম্যাথ বাই মোলার ম্যাথ দিয়ে বের করতে পারি। এখন মনে করো আমাদের ম্যাথ, মোলার ম্যাথ এগুলো দেয় নেই, আমাকে শুধু ভলিউম দিয়ে দিছে আর বলে দিছে রুম টেম্পারেচার, তাহলে আমি কিভাবে বের করব, আমরা এই ওয়েটা হিসাবে, তাই না? এখন মনে করো আমাকে রুম টেম্পারেচার আর ভলিউম প্রেসারও দেয় নাই, ঠিক আছে, সরি ভলিউম আর কিছু দেয় নাই, তাহলে আমাকে দিছে হচ্ছে কনসেন্ট্রেশন দিছে আর ভলিউম দিছে। তাহলে আমি কি এই ওয়েতে যেতে পারবো? পারবো না, আমার কনসেন্ট্রেশনেরটাই যাইতে হবে, কনসেন্ট্রেশন থেকে মোল বের করতে হবে। সো মোল আমি 3টা ওয়ে থেকে বের করতে পারি। প্রবলেম আছে নাকি বলো? হুম, না, প্রবলেম নেই। কি বল, লিখবো। আমি তোমার রেকর্ডিং প্রোভাইড করে দিব, রেকর্ডিং দেখে লিখে নিও। লিখে আমাকে ছবি পাঠাইতে হবে কিন্তু, যে লিখছো যে, and আমি যেভাবে যেভাবে এইদিকে যেভাবে লেখা আছে ওইরকম করে হাইলাইট করে করে লিখবা, বক্স দিয়ে দিয়ে। ক্লিয়ার হয়েছে? এখন হচ্ছে আমরা শিখবো হচ্ছে মোলার এন্ড এম্পিরিক্যাল ফর্মুলা, আমরা অলরেডি শিখছি, আমরা এটা আবার দেখবো তাও। এর আগে বলো, এর আগে আমাদের শিখতে হবে পার্সেন্টেজ কম্পোজিশন। ঠিক আছে, পার্সেন্টেজ কম্পোজিশনটা কি,
percentage composition হচ্ছে basically the percentage composition is found by calculating the percentage by mass of each particular element in a compound. So basically মনে করো একটা compound আছে which is let's say সোডিয়াম হাইড্রোক্সাইড, ধরো ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, হুম, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কত পার্সেন্ট অক্সিজেন আছে, ঠিক আছে, ওইটা আমাকে বলতে, কত গ্রাম অক্সিজেন আছে, ওটা ওটা আমি তোমার কাছে জিজ্ঞেস করতেছি। ওটা আমরা কিভাবে বের করবো? ওটা আমরা বের করবো হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন থেকে, ঠিক আছে। ওকে, এটা মনে হয় করছিলাম যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই করাইছি। আবার আবার একটুখানি মানে রিক্যাপ দিয়ে দিতেছি আর কি। যেরকম এক্সাম্পল ধরো, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ অক্সিজেন ইন কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার পার্সেন্টেজ চেয়েছে, অক্সিজেনের পার্সেন্টেজ চেয়েছে। সো আমার সবার ফার্স্টের কাজ হচ্ছে ক্যালকুলেট দ্য মোলার ম্যাস অফ দ্য কম্পাউন্ড। আমি কি করব? মোলার ম্যাসটা কি করব? ক্যালকুলেট করে দিব। মোলার ম্যাস কিভাবে ক্যালকুলেট করতে আমরা জানি তো, কার্বনের মোলার ম্যাস কত? 12, সরি, কার্বনের মোলার মাস কত? 12 প্লাস অক্সিজেনের কত? 16। কিন্তু কয়টা অক্সিজেন আছে? দুইটা না? তাহলে এই জন্য 2 × 16 + 12, যেটা আমাকে মোলার মাস দিল কত? 44 গ্রাম পার মোল। ক্লিয়ার? তারপর আমরা কি করব? অ্যাট দ্য অ্যাটমিক ম্যাস অফ দ্য এলিমেন্ট রিকোয়ার্ড ফ্রম দ্য কোশ্চেন। আমার হচ্ছে অ্যাটমিক ম্যাসটা লাগবে। অ্যাটমিক ম্যাসটা কি? অক্সিজেন না? মানে আমার তো অক্সিজেনের লাগবে, তাহলে আমি অক্সিজেনের ম্যাসটা আলাদা করে বের করে নিলাম, যেটা হচ্ছে 16 + 16, দুইটা অক্সিজেন যেহেতু, which is 32 গ্রাম পার মোল। ক্লিয়ার? এটা পারি, তাতে সমস্যা নেই। আচ্ছা, তাও একটু ইয়া করে রাখলাম আর কি। তারপরে আমি পার্সেন্টেজটা জাস্ট ক্যালকুলেট করব। কিভাবে করব? টোটাল কে, সরি, রিকোয়ার্ডটাকে ডিভাইড করব টোটালটা দিয়ে ইনটু 100%, সেটা আমাকে দিবে কত? 72.7%। তার মানে কি? তার মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মধ্যে 72.7% অক্সিজেন আছে। অক্সিজেন। ক্লিয়ার? আচ্ছা, চলে গেল আমাদের পার্সেন্টেজ কম্পোজিশন। এইবার আসো পার্সেন্টেজ yield বা পিউরিটিতে, ঠিক আছে। মনে করো তুমি দুইটা জিনিস বানাইছো, ওইটার মধ্যে ধরো তুমি হচ্ছে ট্যাং বানাইছো, ঠিক আছে। এখন ট্যাং এর যেই কি বলে সলিউটটা অরেঞ্জ কালারের, ওটার মধ্যে কিছু ইমপিউরিটি ছিল, মনে করো অন্য কিছু ছিল আর কি, ঠিক আছে। সো তুমি যখন ট্যাংটা পানির সাথে গুলাবা, তোমার যে ট্যাং এর যে সলিউশনটা হয়েছে, মানে তোমার যে ট্যাংটা হয়েছে, ওই ট্যাংটার মধ্যে কতটুক ট্যাং অ্যাকচুয়ালি মানে ডিজলভ হয়েছে, সেটাই তো তোমার ট্যাং এর পানিটা, সলিউশনটা তোমার, ওইটাই তো দরকার, ওইটাই তো খাবা তুমি, তাই না? হুম। সো ওইটাকে বলে yield। কি বলে? পার্সেন্টেজ yield। পার্সেন্টেজ yield কি? বেসিক্যালি ক্যালকুলেশন অফ আ পার্সেন্টেজ yield obtained from a theoretical yield। yield মানে কি? yield মানে হচ্ছে প্রোডাক্ট। তোমার ইন্টেনশন কি বানানোর ছিল? ট্যাং বানানোর, বা তুমি ট্যাং বানাইতে গিয়ে দেখছো কি লেবুর শরবত হয়ে গেছে, 5% ট্যাং হয়েছে আর 95% লেবুর শরবত হয়ে গেছে, তাহলে তোমার পার্সেন্টেজ yield কতটুক? মাত্র 5%। তুমি যে বানাইছো এটা অনেক কম প্রডিউস হয়েছে তোমার ট্যাংটা, ঠিক আছে? বুঝতে পারতেছো? হুম। আচ্ছা, সো এখন দুইটা টার্ম আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল yield আর একটা হচ্ছে yield obtained। এই যে থিওরিটিক্যাল yield, থিওরিটিক্যাল yield মানে কি? থিওরিটিক্যাল yield মানে হচ্ছে তুমি যে ট্যাংটা বানাইছো, কতটুক পানির মধ্যে কতটুক ট্যাং দিয়ে যে বানাইছো, এটা তুমি ক্যালকুলেট করছো, ঠিক আছে। ক্যালকুলেট করে দেখছো যে তোমার 20 cm³ অফ ট্যাং হয়েছে, ঠিক আছে। ওকে, তোমার ট্যাংটা হচ্ছে 20 cm³, এতটুক ট্যাং হয়েছে। তারপরে তুমি যখন এটা প্র্যাকটিক্যালি করতে গেলা, প্র্যাকটিক্যালি করতে যাওয়ার সময় কি দেখলা? প্র্যাকটিক্যালি করতে যাওয়ার সময় দেখলা কি তোমার 20 হয় না, তোমার একটু কম হয়েছে। এটা কেন কম হয়েছে? হয়তোবা তুমি ট্যাংটার গ্লাসের মধ্যে দিতে যায় অল্প কিছু ট্যাং ইয়াতে ফালাই দিছো,
বা কিছু ট্যাঙ্ক হচ্ছে তোমার গ্লাসের ওয়ালে লাগে গেছে, এই জন্য কি তোমার এই ইনগ্রিডিয়েন্টস গুলা কমে গেছে, তাই তোমার এই যে yield অপটেনটা কি কম আসছে, তাই না? ক্যালকুলেশনে তো আর এইসব ধরা হয় না যে তোমার কতটুক ট্যাঙ্ক গ্লাসে লাগলো, কতটুক ট্যাঙ্ক তুমি ফালাই দিছো, এগুলা তো তোমার ক্যালকুলেশনের সময় লাগে না, লাগে? হ্যাঁ, তাই ক্যালকুলেশনটা কি সবসময় বেশি আসবে না? হ্যাঁ, তাই থিওরিটিক্যাল yield সবসময় বেশি আসে, ঠিক আছে? হুম, সো আমরা এগুলা এই যে পার্সেন্টেজ yield যে এটা আমার ক্যালকুলেট করতে দিতে বলে, ঠিক আছে? আমার এটা ক্যালকুলেট করতে হয়। আগে কি করছিলা পার্সেন্টেজ yield? না, আচ্ছা, সো এটা এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে দিতে হয়, ক্যালকুলেট করতে হয়। কিভাবে করব ক্যালকুলেট? ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের মোল গুলা ক্যালকুলেট করে নিতে হবে, ঠিক আছে? যে কত মোলের কি আছে, সবগুলার মোল গুলো আমি ক্যালকুলেট করে নিব, ঠিক আছে? এখন হুম, মোল ক্যালকুলেট করার সময় হয়তোবা তোমাকে কনসেন্ট্রেশন দিছে, তাহলে তুমি এই ওয়েতে যাবা কনসেন্ট্রেশনেরটায়, বা তোমাকে শুধু ম্যাথ দিছে তাহলে তুমি এই ওয়েতে যাবা, ঠিক আছে? সো ডিপেন্ড করে তুমি মোল কোথা থেকে কিভাবে বের করো। তারপর মোল বের করলাম, শেষ, মোল বের করা শেষ। তারপর কি করব? ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এলিমেন্ট আস্ক ফ্রম দ্য কোশ্চেন ফ্রম মোলার রেশিও। সো বেসিক্যালি আমার কি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এলিমেন্ট, সে কি মানে কোন এলিমেন্টটা লাগবে ওটা আমার ডিডিউস করতে হবে আর কি, ঠিক আছে? এটাই বেসিক্যালি। তারপর ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ম্যাস অফ এলিমেন্ট আস্ক দ্যাট কুড বি ফর্মড, লাইক কতটুক ম্যাস হচ্ছে ফর্ম হবে সেটা আমার জানতে হবে। এটা আমরা যখন কি বলে ইয়াতে যাব, এই এক্সাম্পল দেখবো তখন বুঝবা। তারপর হচ্ছে পিউরিটি, পার্সেন্টেজ পিউরিটি, পার্সেন্টেজ পিউরিটি, সরি, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ পিউরিটি। তাহলে আমি কি করবো? ম্যাস বাই ম্যাক্সিমাম ম্যাস। ম্যাক্সিমাম ম্যাসটা কি আমার থিওরিটিক্যালটা না? কজ এটাই তো আমার ম্যাক্সিমাম হবে, কজ আমি এটা ক্যালকুলেট করে করছি, তাই না? হুম। আর এটা যেই কি ম্যাথ, কোশ্চেনে বলে দিবে কোনটা থিওরিটিক্যাল আর কোনটা আছে? হ্যাঁ 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 বলে দিবে যে ফ্রম আ ক্যালকুলেশন দ্য ম্যাথ অবটেন্ড ইজ দিস, এন্ড দেন ফ্রম দ্য এক্সপেরিমেন্ট দ্য অবটেন্ড ম্যাথ ইজ দিস, ঠিক আছে? এক্সপেরিমেন্টেরটা কি আমার অ্যাকচুয়ালটা যেটা আমি করে পাইছি, ক্যালকুলেশনটা কি থিওরিটিক্যালটা, ঠিক আছে? তারপর কিছু সাবস্টেন্স কি এরকম সেম ভাবে আমি পিউরিটিও চেক করতে পারি। একটু আগে কি করলাম? থিওরিটিক্যাল yield চেক করলাম, এখন আমি পার্সেন্টেজ পিউরিটিও চেক করতে পারি যে এলিমেন্টটা কতটুক পিওর, ঠিক আছে? যতটুক ট্যাঙ্ক চাইছি ততটুক ট্যাঙ্কের মধ্যে ততটুক ট্যাঙ্কই আছে নাকি কিছু শরবত টরবত বা বেশি পানি দিয়ে দিছি এরকম, ঠিক আছে? ওইটা আমার পার্সেন্টেজ পিউরিটিও দেখতে হবে। কিভাবে দেখবো? ম্যাস অফ দ্য পিওর, ঠিক আছে, ম্যাস অফ দ্য ইমপিওর। সো আমি কি করব? সবার আগে যতটুকু পার্সেন্টেজ বের করছে ওটা আমি সাবট্রাক্ট করে পিওরের কতটুক ট্যাং পাইছি সেটা আমি লিখে নিব, এন্ড কতটুক ইমপিওর সাবস্টেন্স আছে সেটা আমি লিখে দিব। দেন পিওরটাকে ইমপিওর দিয়ে ডিভাইড করে ইনটু 100 করে দিব টু গেট দ্য পার্সেন্টেজ। ক্লিয়ার? হ্যাঁ, এটা আমরা হচ্ছে আরেকটু ডিটেইলে এক্সাম্পলে দেখবো। আপাতত যেটা বলছি এটা কি বুঝতে পারছো নাকি এখনো একটু একটু ভেগ আছে? একটু বলো তো। না, হ্যাঁ, হয়েছে। শিওর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর আসো মলিকিউলার এম্পিরিক্যাল ফর্মুলা, মনে আছে? মলিকিউলার ফর্মুলা কি ছিল? একটা মলিকিউলের মধ্যে কয়টা কি আছে সেটা বলে। আর এম্পিরিক্যাল ফর্মুলাটা কি ছিল? রেশিও, কয়টার কত রেশিও আছে। মনে করো মলিকিউলার ফর্মুলা এটা আছে হচ্ছে C10 H20, আর এম্পিরিক্যাল ফর্মুলা হবে কত? C1H2, তাই না? হুম, এটা সিম্পলেস্ট রেশিওটা আর কি। 1:2, 2 এর রেশিওতে কার্বন আর হাইড্রোজেন আছে। এটাও তো আমাকে সেম জিনিসই বলে, তাই না? 1:2 এর রেশিওতে কার্বন আর হাইড্রোজেন আছে। তো হুম। এটা কি আমার, এটা হচ্ছে আমার মলিকিউলার ফর্মুলা, আর এটা হচ্ছে আমার এম্পিরিক্যাল ফর্মুলা। ওকে? এম্পিরিক্যাল হচ্ছে সিম্পলিফাইডটা। হ্যাঁ, সিম্পলিফাইডটা। আমরা এগুলা বের করি কিভাবে? আমরা হচ্ছে মোলার ম্যাস অফ দ্য মলিকিউলার ফর্মুলার মোলার ম্যাস
কার্বন 10টা, হাইড্রোজেন 20টা, এটার মোলার মাসটা বাই করব, ডিভাইডেড বাই কার্বন 1টা, হাইড্রোজেন 2টার এম্পিরিক্যাল ফর্মুলা মোলার মাসটা বের করব, দেন ডিভাইড করে দিব। ঠিক আছে, ওকে। এটা আমার রেশিওটা দিবে আমাকে। ঠিক আছে, হুম। এক্সাম্পল দেখি আমরা একটা। এম্পিরিক্যাল ফর্মুলা অফ এক্স ইজ এত এন্ড দ্য রিলেটিভ ফর্মুলা অফ ম্যাস ইজ এত, মানে কি এটার ম্যাসটা দিয়ে দিচ্ছে আমাকে 180। তাহলে আমি কি করবো, যে বলছিলাম ফার্স্টে হচ্ছে আমি কার্বনের যেই প্রথমে মলিকিউলার রিলেটিভ ফর্মুলাটা, লিখবো, ওগুলো আলাদা করে বের করবো, তারপরে সিম্পলিফাইড টা বের করে ডিভাইড করবো। হ্যাঁ হ্যাঁ, এসে দেখো কার্বনের কত 12, হাইড্রোজেনের কত 1, আর সালফারের কত 32। ঠিক আছে, হুম। এটা পাইলাম। এখন কার্বন কয়টা ছিল 4টা, তাই 4 দিয়ে মাল্টিপ্লাই করছি। হাইড্রোজেন কয়টা ছিল 10টা, তাই 10 দিয়ে মাল্টিপ্লাই করছি। তারপর সালফার কয়টা ছিল 1টা, তাই 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, তারপর আমি পাইলাম কত 90 পাইলাম। 90। তাহলে এখন আমি কি করব, এই এম্পিরিক্যালের সরি মেইনটার মলিকিউলারের ফর্মুলাকে এম্পিরিক্যাল দিয়ে ডিভাইড করব, হুইচ ইজ 2। তার মানে কি, তার ওই তার মানে লাস্ট হচ্ছে লাইনটা তারপর কিভাবে আসছে? এই যে এটা কিভাবে আসছে, যে 2 না, রেশিওটা 2 পাইছো না, হ্যাঁ। রেশিওটা যদি 2 পাও তাহলে কি, তার মানে কি এই যে এরকম, আমার তো একটা থেকে এই মনে করো ও C10 মানে ওইটা পরে মলিকিউলার ফর্মুলা চেঞ্জ মলিকুলার বের করছি। হ্যাঁ, ও C10 এস এই জন্য এর মাল্টিপ্লাই হয়েছে। হ্যাঁ ইয়াকে কি লিখছে 1 আর H2 লিখছিলাম, তাই না? তার মানে এখান থেকে আমি কত দিয়ে 10 দিয়ে ডিভাইড করছি না আমি, হুম। তো এই 10টাই আমি এদিকে পাইছি। তাহলে আমি এখান থেকে যদি ওখানে যেতে চাই তাহলে কি করবো, 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। বুঝতে পারছো? হুম, বুঝতে পারছি। তো এই জিনিসটাই করছিলাম, যে কি করছি, এই যে 2 পাইছি, তাহলে তার মানে কি আমার যেই এক্স এর থেকে 2 ডিভাইড করে এই জিনিসটা আসছে, তার মানে এটার সাথে যদি আমি 2 মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি এক্সট্রা পাওয়া যাবো। হুম, হ্যাঁ, এই এটা জন্য 2 ক্লিয়ার হয়েছে। মাল্টিপ্লাই করছি, এই যে 2 2 2 যেটা আছে C8 H20 আর S2, তার মানে কি ওর মলিকুলার ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, আমাকে এম্পিরিক্যাল ফর্মুলাটা দিয়ে রাখছিল আর কি। ক্লিয়ার হয়েছে? আর যে হ্যাঁ। মনে নাই একটা ফর্মুলা লিখেছিলাম যে মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু এন এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা, হ্যাঁ মনে আছে। সো আমি এনটা যদি পেয়ে যাই, আর আমার এটা তো অলরেডি আছে, তাহলে এটার সাথে এনটা যদি মাল্টিপ্লাই করে দিই আমি কি মলিকুলারটা পাবো না? এটা আমাকে দিয়ে দিচ্ছে এই যে এটা, সেই আর আমি এনটাও পাইছি এই যে 2। ঠিক আছে, তাই আমি এম্পিরিক্যাল সাথে পুরোটার সাথে কি করছি 2 মাল্টিপ্লাই করছি টু গেট দা মলিকুলার ফর্মুলা। ক্লিয়ার? হুম। এখন বলো কোনো কোশ্চেন আছে? না, ক্লিয়ার হয়েছে। হুম, না, ক্লিয়ার হয়েছে। আমার মূল কনসেপ্টে বেসিক্যালি এগুলার মধ্যেই তোমাকে হচ্ছে আস্ক করবে।